স্বাগত জানাই পাবলিক নরবর্দায়। আবারও ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের তৎপরতায় কিন্তু আবারও মোহনপুর মহকুমার পুলিশের একটি বড়সড় সাফল্য দেখা গেছে। বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মহিলাকে আটক করতে সক্ষম মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে থেকে ধরা পড়ে সেই দুই মহিলা। জানা যায় রুটিন চেকিংয়ে কিন্তু প্রতিদিনের মতো রুটিন চেকিং করাতে গিয়ে কিন্তু বাস থেকে ওই দুই মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মহিলারা জানা যায় যে ওই দুই মহিলা আসামের বাসিন্দা এবং ওই বাস দিয়ে ওই দুজন মহিলা কিন্তু সিমলা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এবং সেই মাঝপথে কিন্তু মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে কিন্তু রুটিন চেকিং এর সময় ধরা পড়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা সহ দুই মহিলাকে। এক্ষেত্রে জানা যায় যে ওই দুই বিপুল পরিমাণ গাঁজার পরিমাণ প্রায় আনুমানিক 20 কেজি শুকনো গাঁজা এবং যার আনুমানিক কালো বাজারে মূল্য 1 লক্ষ টাকা। এই ক্ষেত্রে শুনে নেব পুলিশ আধিকারিকের বক্তব্য। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও নিম্বুছড়া আনাকানে চেকিং চলছে। হ্যাঁ, আমিও স্পটে ছিলাম। তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে, তখন বাস গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে 2টা প্যাকেট আর একটা মহিলার কাছে 2টা প্যাকেট, 2টা প্যাকেটের মধ্যে গাঁজা পাওয়া যায়। তখন আমরা এগুলি অ্যাজ পার প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে NDPS আইনে কেস রেজিস্টার করা হবে। পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক 20 কেজি এবং বাজার মূল্য আনুমানিক 1 লাখ টাকা হতে পারে। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ। কোথা থেকে? তারা মোহনপুর দিক থেকে আসছিল। তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দেব। তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা? তারা কি এই ব্যবসার সাথে জড়িত? যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্ট্রাব্যান্ড আইটেমগুলি পাওয়া গেছে, সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে, না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে? কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি? তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, তদন্ত করলে সব কিছু বাড়িয়ে যাবে, কোথায় থেকে এনেছে, কী উদ্দেশ্যে এনেছে, কোথায় নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও নিম্বুছড়া আনাকার সামনে চেকিং চলছে। হ্যাঁ, আমিও স্পটে ছিলাম। তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে, তখন বাস গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে 2টা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে 2টা প্যাকেট, একটা মহিলার কাছে 2টা প্যাকেট, 2টা প্যাকেটের মধ্যে গাঁজা পাওয়া যায়। তখন আমরা এগুলি অ্যাজ পার প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে NDPS আইনে কেস রেজিস্টার করা হবে। পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক 20 কেজি এবং বাজার মূল্য আনুমানিক 1 লাখ টাকা হতে পারে। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ। কোথা থেকে? তারা মোহনপুর দিক থেকে আসছিল। তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দেব। তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা? তারা কি এই ব্যবসার সাথে জড়িত? যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্ট্রাব্যান্ড আইটেমগুলি পাওয়া গেছে, সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে, না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে? কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি? তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, তদন্ত করলে সব কিছু বাড়িয়ে যাবে, কোথায় থেকে এনেছে, কী উদ্দেশ্যে এনেছে, কোথায় নিয়ে যাবে। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো অংশেই খামতি রাখছে না মহিলারা। এমনকি গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশা কারবারেও এখন দেখা যাচ্ছে মহিলাদের।
মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে রুটিন চেকিং এর সময় কিন্তু এক বাস থেকে আটক হয় বিপুল পরিমাণ প্রায় 20 কেজি গাঁজা সহ 2 মহিলাকে। জানা যায় আসাম নিবাসী ওই 2 মহিলা সিমনা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এবং সেই বাসে TR0C1306 নম্বরের একটি যাত্রীবাহী বাস দিয়ে সিমনা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এবং আজ পথে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের সামনে কিন্তু রুটিন চেকিং এর সময় তল্লাশি চলাকালীন কিন্তু আটক হয় আসাম নিবাসী ওই 2 মহিলা। দীর্ঘদিন ধরে পুলিশের তত্ত্বাবধানে কিন্তু ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে কিন্তু একটি পুলিশের বড়সড় সাফল্য আবারও লক্ষ্য করা যায়। মোহনপুর থানার পুলিশের আওতায় ধরা পড়েছে এই বড়সড় সাফল্য। 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় মোহনপুর থানার পুলিশ, যার আনুমানিক কালোবাজারি মূল্য 1 লক্ষ টাকা। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।